আসসালামু আলাইকুম। নগদ বা বিকাশের ডাটাগুলো কিভাবে সফটওয়্যারে আপলোড করবেন সেটা দেখাবো আমি। তো প্রথমে আপনাদের ফাইলগুলো ডাউনলোড করে নিচ্ছি। এটা ফোল্ডার করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করতেছি ফাইলগুলো। প্রথমে ডুপ্লিকেট যে ফাইলটা, এই ফাইলটাতে আমরা প্রথম ফিল্টার করে নেব। আপনার ফরম্যাট ঠিক আছে, ক্রেডিট ট্রানজাকশন আইডি অ্যামাউন্ট মেসেজ এই ফরম্যাটে থাকবে। ফিল্টার করতে প্রথমে আমরা ব্ল্যাঙ্ক যেগুলো নাম্বার আছে এগুলো বাদ দিয়ে দেবো। ব্ল্যাঙ্ক নাম্বারগুলো ধরলাম, ব্ল্যাঙ্ক নাম্বারগুলো এখান থেকে ডিলিট করে দেবো। এখন বাকিগুলো দেখব সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আমরা প্রথমে অ্যামাউন্টটা জিরো করে দেবো সব। হ্যাঁ, অ্যামাউন্ট ব্ল্যাঙ্ক রাখলে সফটওয়্যার আপলোড হবে না, তাই অ্যামাউন্টগুলো সবগুলো আমরা জিরো করে দেবো। এরপর ই কলাম থেকে যেগুলো কলাম ফাঁকা আছে এগুলোতে কোনো লেখা থাকলে সমস্যা হবে, তাই এগুলো ডিলিট করে দিলাম। একইভাবে লাস্টে যে ফাঁকা রোগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম। কোনো ডাটা থাকলে তাহলে চলে যাবে। এখন এই ফাইলটা সেভ করে দেবো। এর পরের ফাইলটা আমরা দেখব ফেইল্ড। এটাও একই সিস্টেমে আমরা সবগুলো নাম্বার চেক করে দেখব এবং অ্যামাউন্টগুলো জিরো করে দেব। এখন ফোন নাম্বার কিছু আছে 11 ডিজিট, কিছু আছে 13 ডিজিট। এখানে সবগুলো 11 ডিজিট করে নিতে হবে। এই জন্য আমি একটা কলাম ইনসার্ট করে নিলাম। এখান থেকে আমি সূত্র বসে ডান পাশ থেকে 11 ডিজিটের নাম্বারগুলো নিয়ে নিচ্ছি। এটা টেক্সট করে দিতে হবে, দেওয়া আছে, এটা জেনারেল করে দিচ্ছি আমি, তাহলে চলে আসবে। হ্যাঁ, এখন সব 11 ডিজিটের নাম্বারগুলো আমি জাস্ট ভ্যালু হিসেবে পেস্ট করে দেব। সবগুলো সিলেক্ট করলাম, এগুলো কপি করে নিলাম, কন্ট্রোল সি। এখন আমি এটার উপরে ভ্যালু হিসেবে পেস্ট করে দেব। আর অতিরিক্ত যে কলামটা ইনসার্ট করছিলাম এটা ডিলিট করে দেব। সব ঠিকঠাক আছে। একইভাবে আমি ই কলাম বা ই কলামের পর যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবো কিছু অংশ। তাহলে ভুল ক্রমে যদি কোনো ডট বা কোনো কিবোর্ড থেকে কিছু টাইপ হয়ে থাকে তাহলে ডিলিট হয়ে যাবে। এরপর নিচের দিকেও রোগুলো একইভাবে ডিলিট করে নেব। হ্যাঁ, ডিলিট করে নিয়েছি। এবার ফাইলটা সেভ দিলেই কাজ শেষ। এখন সাকসেস যে ফাইলটা আছে এটা ওপেন করে নেব। এটাতেও দেখতে পাচ্ছি 13 ডিজিট আছে। হ্যাঁ, ফোন নাম্বারগুলো এখানে 11 ডিজিট করে নিতে হবে। আমি 11 ডিজিট করে নেওয়ার জন্য একটা কলাম ইনসার্ট করে নিচ্ছি। এখন এইগুলাকে টেক্সট করে নিলে ভালো হয়, টেক্সট করে নিচ্ছি আমি। এখন আগের মতো সূত্র দিয়ে আমি ডান পাশ থেকে 11 ডিজিট নিচ্ছি। 11 ডিজিট হয়ে গেছে। এখন এগুলাকে সিলেক্ট করে সবগুলো কপি করে নিচ্ছি। কপি করে আগের মতোই ভ্যালু পেস্ট করে দেব। আর অতিরিক্ত যে কলামটি আছে এটা ডিলিট করে দেব, তাহলে হয়ে যাবে। এখন এখানে আমার ডাটা আছে অনেকগুলো। আমি আগের মতো ই কলামগুলো থেকে পরের কলামগুলো ডিলিট করে দিচ্ছি। শেষের দিকেও ফাঁকা রোগুলোর কিছু অংশ ডিলিট করে দিচ্ছি। এখানে প্রায় 26,500 ডাটা আছে। আমরা চেষ্টা করব এটা 3 ভাগ করে 10,000 করে করে বা 4 ভাগ করে সেভ দেওয়ার।
তাহলে সফটওয়্যার ঠিকঠাকভাবে আপলোড হবে। সবগুলো একসঙ্গে আপলোড করা যাবে। আপনার 10,000 করে করলে সব থেকে ভালো হয়। 10,000 করে করে 3টা বা 4টে যে কয়টা ফাইল হয় আলাদা করে নেব। এরপর সফটওয়্যারে আপনার হোমে আসবো, লগ ইন করে নিচ্ছি আমি। মার্কেটিং, আউটলেট ওয়াইজ ইনসেনটিভ, এখানে আউটলেট ওয়াইজ ইনসেনটিভ স্ট্যাটাস আপলোড, এই অপশন থেকে আমি ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। আর 6 তারিখ, 6 থেকে 11 তারিখ, এটা আমি এই অনুযায়ী ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। আর অবশ্যই ফেইল্ডগুলো বা ডুপ্লিকেটগুলো ফেইল্ড সিলেক্ট করে রাখতে হবে। ডেট হচ্ছে 11 তারিখ ডান পাশে, আর বাম পাশে হচ্ছে 6 তারিখ। এরপর ব্রাউজ থেকে আমি সঠিক যে ফাইলটা ওইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে ডুপ্লিকেটটা সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট ওপেন করে আপলোডে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে যদি ফাইল ফরম্যাট ঠিক থাকে। হ্যাঁ, এটা ঠিক আছে, তাই আপলোড সাকসেস দেখাচ্ছে। এরপরে ফেইল্ডটা নেব। ফেইলটা এটাও ঠিক আছে। এরপর সাকসেস যে ফাইলটা আছে এটা নিব। সাকসেস নেওয়ার সময় অবশ্যই সাকসেস সিলেক্ট রাখতে হবে। অবশ্যই সাকসেসটা ওপেন করে নেব। ফেইল্ড আর সাকসেসের ভুল হলে আপনার ফাইল আপলোডেও ভুল হয়ে যাবে। এটা 3টা অংশে বা 4টে অংশে ভাগ থাকলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপলোড করে দিতে হবে। আমার এখানে সাকসেস চলে আসছে, সাকসেস আসলেই আপনার হয়ে যাবে।